আমার মাটি দিয়ে বানানো বড়বউ রৌদ্রে শুকিয়ে গিয়েছে। রৌদ্রে সম্পূর্ণ শুকানোর পর দেখলাম আমার বড়বউ কোমর থেকে ভেঙে গিয়েছে। আসলে দুজনারই কোমর ভাঙা। তো এই কোমর ভাঙা পুতুলকে আমি পুট্টি দিয়ে ঠিক করে নেওয়ার পর তাদের উপরে প্রাইমার দিয়ে দিয়েছি। সম্পূর্ণভাবে বর এবং বউকে সুন্দরভাবে প্রাইমার করে নিয়েছি। করে প্রাইমার করার পর আমি বর এবং বউকে রৌদ্রে শুকিয়ে নিয়েছি। আমার বানানো মাটির জিনিস প্রায় সবসময়ই ফেটে যায়। কেন ফেটে যায় জানি না। হয়তো আমি তাড়াহুড়ো করে বানাই বা ঠিকঠাক প্রসেস ফলো করি না, তাই হয়তো হবে। আমার বর বউ সুন্দর করে প্রাইমার হয়ে গিয়েছে। প্রাইমার হয়ে যাওয়ার পর আমি রৌদ্রে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। রৌদ্রে শুকানোর পরেই আমি তাদের উপরে রং করা শুরু করেছি। আমি যখনই কোনো কাজ করি সবই তাড়াহুড়োয়, তাই আমি যেদিন প্রাইমার করেছি সেদিনই রং করা শুরু করেছি। সেদিন আকাশে রৌদ্র ভালো থাকায় আমি ছাদে দিয়ে এসেছিলাম, তারপরে ছাদে বসেই রং করা শুরু করে দিয়েছি। তো যেখানে যেখানে স্কিন দেখা যাবে সেই জায়গাগুলিতে আমি স্কিন কালার লাগিয়ে দিয়েছি। বউয়ের মুখ হাতে, বরেরও মুখ হাতে। তো এইভাবে স্কিন কালার হয়ে যাওয়ার পর আমি শুরু করেছি সেই লাল কালার, বিয়ের দিনের লাল বেনারসি। বিয়ের দিনের লাল বেনারসির আলাদাই অনুভূতি। লাল বেনারসি, লাল ওড়না, মাথায় টিকলি, কপালে কলকা, এই সব কিছুই আমাদের বাঙালি বিয়ের এক দারুণ অনুভূতি। একটি মেয়ে তার বিয়ে নিয়ে দেখা স্বপ্নেও এইভাবেই সেজে ওঠে। তাই তার বিয়ের দিনেও সে তার স্বপ্নকে সার্থক করার অনেক চেষ্টাই করে। তার পছন্দ মতো বেনারসি কেনে, মাথায় লাল ওড়না কেনে, এবং এই বেনারসি আর ওড়না কেনার জন্যে তাকে ঘুরে বেড়াতে হয় অনেক দোকান। বিয়ে নিয়ে শুধু যে একটি মেয়ের আশা থাকে তেমনটিও নয়, বিয়ে নিয়ে একটি ছেলেরও অনেক আশা থাকে। তাই আমি আমার বরকে পরিয়ে দিলাম লাল কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা ধুতি রেখেছি। তো আমার বর ও বউয়ের কাপড়ের প্রথম ধাপ তো হয়ে গিয়েছে। তারপরে লাল বেনারসির মেন অংশ, বেনারসির প্রধান অংশ, বেনারসির উপরে সুন্দর কাজ, ব্লাউজ ডিজাইন ভালো। আর এই ভালো বেনারসি আর পাঞ্জাবি খুঁজতে বরকনেকে উঠতে হয় হাঁপিয়ে, নিজের বিয়ের আগে। এই হাঁপিয়ে ওঠার মধ্যেই বিয়ের আসল মজা। দোকান দোকান ঘোরা, বাজার করা, রাস্তায় খাওয়া, এই সব কিছু করতে করতেই আমার বরকনে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে সম্পূর্ণ দেখা যাবে।